পেয়েছে লম্বা হায়াতের একটা অংশ হাজার মাস তারা আল্লাহর রাস্তায় জিহাদে কাটিয়েছে। আমাদের তো হায়াত একেবারেই নগণ্য। আমরা এই ছোট্ট হায়াতে এত ইবাদত বন্দেগী করবো কিভাবে? সাহাবীদের ভিতরে সব সময় ইবাদত বন্দেগী করার মুসাবাহা প্রতিযোগিতা ছিল। আমাদের তো হয়ে গেছে দুনিয়া অঞ্চলের ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করি একে অপরের সঙ্গে। কার চাইতে কার বাড়িটা সুন্দর হবে, কার চাইতে কার ব্যবসা প্রতিষ্ঠান বড় হবে, চাকরির জায়গায় কে সবচেয়ে বেশি সাইন করতে পারবে, এই মানসিকতা নিয়ে আমরা সব সময় লালন করি এবং এই চিন্তা চেতনা 24 ঘন্টা আমাদের দেমাগে থাকে। কথা ঠিক কি? সাহাবীদের 24 ঘন্টা দেমাগের ভিতরে এই চিন্তা বিদিত থাকতো কিভাবে ইবাদত বন্দেগী বেশি করা যায়, ইবাদত বন্দেগী আরো কিভাবে কোয়ালিটিফুল করা যায়, ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পৌঁছতে যে সকল গুণাবলী দরকার ওই গুণাবলী কিভাবে হাসিল করা যায়, এই মানসিকতা সব সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের ভিতরে কাজ করে। তো সাহাবীরা স্বাভাবিকভাবে যখন শুনলো পূর্ববর্তী উম্মতের লোকেরা 1000 বছর পর্যন্ত জিহাদে কাটিয়ে দিয়েছে, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখি আমরা কিভাবে করব? আক্ষেপের সুরে অনুশোচনা নিয়ে তারা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন। আর এই অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে, বান্দার ইবাদতের আগ্রহ বেশি দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও সূরা কদর নিয়ে আমার নবী মুহাম্মদ আরবিকে শুনিয়ে দাও এবং তার উম্মতের ভিতরে ইবাদত বন্দেগী করার যে অস্থিরতা, তাদের হায়াত কমিয়ে দেওয়ার যে স্বল্পতা, এই স্বল্পতার কারণে নিজেদেরকে যে তারা তুচ্ছ মনে করতেছে বা নিজেদেরকে ইবাদত বন্দেগী করে এত বিশাল পুঁজি অবলম্বন করতে পারবে না, এই যে ছোট্ট মানসিকতা তাদের তারা লালন করতেছে, যাও তাদের মনটাকে অনেক লাইট করে দাও, অনেক বড় করে দাও। আল্লাহর নবীর কাছে সংবাদ নিয়ে আসলেন। জিবরাইল বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। فقال جبرائيل জানাই দিলেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর, রমজান মাস যে কারণে মর্যাদায় ভূষিত হয়েছে, লাইলাতুল কদরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের বিশেষত্ব শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছেন। যে অর্থাৎ আমি আনসালনাল কোরআন, আমি কোরআনকে নাযিল করেছি ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদরের রাতে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করার কারণে সারা বছরের সমস্ত রাতের উপরে শ্রেষ্ঠত্ব পেয়ে গিয়েছে লাইলাতুল কদরের কারণে। কেন? কোরআনের সংস্পর্শে এই রাত লেগে যাওয়ার কারণে এই রাতের মর্যাদা বেড়ে গিয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, রমজানের 7 মাস শরত এগুলো শুধুমাত্র কেবলমাত্র রমজান মাসের এক রাত্রিতে ইবাদত নাযিল সূচনা হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মাসটাকে সম্মানিত করে দিয়েছেন। তাহলে বুঝা গেল, বান্দার যার কোরআনের সাথে যত বেশি সম্পৃক্ততা কায়েম হবে, কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মান মর্যাদা তত বেশি হবে। এতটাই মর্যাদায় ভূষিত আল্লাহ রাব্বুল আলামিন করবেন কোরআনের সংস্পর্শে আসার কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যারা কোরআনকে মহব্বত করে, কোরআনকে হিফজ করেছে, মহব্বত না থাকলে কোরআনের হাদিস পাওয়া যায় না, মহব্বত কোরআনের প্রতি না থাকলে কোরআনের 10টা 20টা সূরা মুখস্থ করা যায় না, কোরআনের সাথে
মহব্বত না থাকলে যারা কোরআন পড়ে হাফেজে কোরআন তাদেরকে মহব্বত করা যায় না, তাদের সংস্পর্শে যাওয়া যায় না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন যারা এই মহব্বত করে কোরআনকে মুখস্থ করেছে এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তৈরিকৃত জান্নাতের সামনে নিয়ে নির্দেশনা প্রদান করবেন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাওয়াবা। আল্লাহর নবী বলেন ইকরা তুমি পড়তে থাকো আর ওয়াত্তাকি তুমি চলতে থাকো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে বলা হবে কোরআনের পাঠককে, কোরআনের সংস্পর্শে যাওয়া ব্যক্তিকে, কোরআনকে মহব্বত করে যারা হিফজ করেছে এমন ব্যক্তিদেরকে বলা হবে পড়ো এবং চলতে থাকো। ওয়াত্তিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি যেমনিভাবে সুন্দর করে তার দ্বীনের শরীর সুন্দরভাবে শ্রুতি মধুর করে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করতে ওইভাবে তেলাওয়াত করো আর চলতে থাকো। ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আজকে তোমার স্থান সেখানে গিয়ে স্থির হবে যেখানে তোমার পড়া শেষ হবে। বলেন সুবহানাল্লাহ। এতটা সম্মানে ভূষিত আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজ কোরআন বা কোরআনে কারীম যে যতটুকু অংশ মুখস্থ করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআনের সাথে যার সম্পৃক্ততা কায়েম হয়ে যাবে, কোরআন যেই জায়গার সাথে সম্পৃক্ত হয়ে যাবে ওই জায়গার মান বেড়ে যাবে। যে ব্যক্তির সাথে কোরআনের সম্পৃক্ততা কায়েম হয়ে যাবে ওই ব্যক্তির মান শান সম্পদ সবকিছু বেড়ে যাবে। আজকে যদি নিরপেক্ষভাবে জিজ্ঞেস করা হয় যে আজকে আপনাদের এই মসজিদের খতিব সাহেবকে আপনারা মহব্বত করেন, অনেক ভালোবাসেন, বিভিন্ন সময় বিভিন্ন কথা বিভিন্নভাবে আমাকে আপনাদের ভালোবাসা প্রকাশ করেন, এই যে মহব্বত করেন এটা আমি আমার ব্যক্তিত্বের কারণে মহব্বত করেন। কথা ঠিক কি? কোরআনে কারীমের কারণে আপনারা আমাকে মহব্বত করেন। আজকে যদি আমি কোরআনে কারীমের খেলাফ কোনো কিছু বলি করি আমার প্রতি মহব্বত থাকবে না। কেন? কোরআনের চাহাত এটাই, কোরআনের পাঠক কোরআনের সংস্পর্শে যারা আসবে তারা কোরআন মোতাবেক পরিচালিত হবে। কোরআনের চাওয়া এটাই, এটাই আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকিন মুত্তাকিন। এই কোরআন তো ওই ব্যক্তিদের জন্য পথ প্রদর্শনকারী হবে যে ব্যক্তিরা এই আল্লাহর ভয় যাদের মনে থাকবে তাদের জন্য কোরআন পথ প্রদর্শনকারী হবে। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআনের সম্পৃক্ততা যে ব্যক্তির সাথে কায়েম হয়ে গিয়েছে সেই ব্যক্তি মান শান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন। যেই নবীর সাথে কোরআনে কারীমের সম্পৃক্ততা হয়ে গিয়েছে এই নবীর শান মানকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আনবিয়া ওয়াল মুরসালিন ইমামুল মুত্তাকিন সাকিউল কাউসার শাফিউল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বানিয়েছেন কেন? কোরআনের সংস্পর্শে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনার কারণে, তার উপরে কোরআনে কারীম নাযিল করার কারণে তার মান বেড়ে গিয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, একটা রাত্রি যে রাত্রিটা রমজানের শেষ দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতে বলেছেন, অনুসন্ধান করতে বলেছেন, সেই রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্রি। এই লাইলাতুল কদরের রাত্রিটা আজকে থেকে শুরু হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে লাইলাতুল কদর সম্পর্কে অবগত করার জন্য আল্লাহর প্রতি মত থেকে বের হয়েছিলেন। প্রথমতে দুই মুসলমান ব্যক্তির ভিতরে ঝগড়া হচ্ছিল। কি হচ্ছিল ভাই? ঝগড়া হচ্ছিল। যে ঝগড়া নিবারণ করে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হলেন। যে ঝগড়াটাকে শেষ করার জন্য নবীর সামনে অগ্রসর হলেন। এই ঝগড়াটাকে সমাধান করার জন্য যাওয়ার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল কদরের সুনির্দিষ্ট তারিখকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, তাহলে ঝগড়া একটা মানুষের জন্য কতটা অভিসম্পাদিত একটা বিষয়, অথচ আমরা আমাদের সমাজে এমন ব্যক্তি আছে সব সময় মানসিকতা এমন ভাবে সেট আপ করছে
যে চুপ থেকে নাকি পান থেকে চুপ খসতে দেরি, ঝগড়া করতে দেরি হবে। এরকম মানসিকতা আছে নাকি? পেয়ারা হাজরিন, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ঝগড়াটে মনোভাব পোষণ করে, ঝগড়াটে মনোভাব পোষণ করে একজনের সাথে কথা বলে সেই কথা থেকে দুইটা একটা কথা জের করে ঝগড়া করার মানসিকতা লালন করে, অথবা মানুষের সাথে কোনো তর্কে লিপ্ত লিপ্ত হয় ঝগড়ার কারণে, যে ঝগড়া করবে, দেখি এখান থেকে কোনো একটা সোর্স বের করা যায় কিনা যেটাকে ধরে ঝগড়া করা যায়। এই যে মানসিকতা, এমন ব্যক্তিদের প্রতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করার দোয়া করেছেন। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই না, লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিরা যদি খালেস নিয়তে পূর্বে তওবা না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির দোয়াকে কবুল করবেন না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে লাইলাতুল কদরের নির্ধারিত সুনির্দিষ্ট তারিখ জানাবার জন্য আসলেন। প্রতিমধ্যে অন্তরায় হয়ে দাঁড়ালো দুই মুসলমান ব্যক্তির মাঝে ঝগড়া। এজন্য এই ঝগড়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যারা হাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বরকতপূর্ণ রাত্রি আমাদেরকে রমজানের শেষ দশকে বেজুর রাত্রিগুলোতে তালাশ করতে বলেছে। আল্লাহর নবী বলেন যে তোমরা রমজানের বেজুর শেষ দশকের বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এই লাইলাতুল কদর তোমরা যদি কেউ পেয়ে যাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওয়াস সালাম লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করার পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ মন মানসিকতা, মনোযোগ, চিত্তাকর্ষণ করেছেন। আল্লাহর নবীকে এভাবে বলতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। জিবরাইল জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো জানতেন, জিবরাইলও জানতেন যে আজকের পূর্বে এই ফরমান নবীজির কাছে আসার পূর্বে নবীজি লাইলাতুল কদর সম্পর্কে জানতেন না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজিকে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞাসা করার উদ্দেশ্য কি? জিজ্ঞাসা করার উদ্দেশ্য হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনাগত সমস্ত উম্মত যেন খুব ধ্যানের সাথে এটাকে শুনে। যেমনি ভাবে আমরা অনেক সময় আমাদেরকে কোনো একটা বক্তৃতার মঞ্চে অথবা আমাদের উপরস্থ ব্যক্তিরা কোনো একটা বিষয় সম্পর্কে যখন আমাদেরকে জ্ঞান দিতে চায়, তখন বলে জানো এটা কি, জানো এটা কি, অনেক আগ্রহ তৈরি করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে তার সমস্ত আগ্রহ যেন পয়দা হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করাচ্ছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। যে লাইলাতুল কদরটা হচ্ছে খায়রুন, যেখানে খায়রুন শব্দ ইসমে তাফদীল হিসেবে ব্যবহার করা হয়েছে। ইসমে তাফদীল হলো যে পরবর্তী বক্তব্যে যেটা উল্লেখ করা হবে ওই উল্লেখিত বিষয়ের চাইতে অনেক বেশি প্রদান করা হয় বা অনেক বেশি উল্লেখ করা হয়। এজন্য ইসমে তাফদীলের ব্যবহার প্রয়োগ করা হয়। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। যে লাইলাতুল কদরটা হচ্ছে খায়র, শ্রেষ্ঠ, উত্তম, মিন আলফি শাহরিন, হাজার মাসের চাইতে উত্তম। বলে সুবহানাল্লাহ। হাজার মাস, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু হাজার মাসের ভিতরে সীমাবদ্ধ রাখেননি। ওই যে বললাম ইসমে তাফদীলের পরবর্তী বক্তব্য, এটা আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দিবেন, শুধু এটা একটা মুখ হাসির একটা অবস্থা, যাতে করে মানুষ নিজেদের ভিতরে আগ্রহ পয়দা হয় যে না, এক রাতে ইবাদত করলে 1000 বছরের নেকি, 1000 মাসের নেকি পাওয়া যায়, তাহলে ইবাদত করা দরকার। এজন্য একটা নির্ধারিত একটা অঙ্ক এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বান্দার আগ্রহ পয়দা করার জন্য উল্লেখ করেছেন। কিন্তু এটা চূড়ান্ত না, চূড়ান্ত কোনটা? খায়রুন। আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠত্ব দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখুন যে আমরা যদি এক রাত্রি ইবাদত করার কারণে যদি লাইলাতুল কদরটা আমরা পেয়ে যাই, এক রাত্রি ইবাদত করার দ্বারা আমরা যদি 1000 মাস ইবাদতের চাইতেও বেশি নেকি পেয়ে যাই,
কেউ যদি জীবনে 10টা 20টা লাইলাতুল কদর পায় আর ওই লাইলাতুল কদরে যদি সে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইতে পারে তাহলে তার জীবনে আরো কোনো কিছু লাগে নাকি? কোনো কিছু লাগে নাকি? যারা এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এতটাই গুরুত্ব দিয়েছেন শেষ দশকে লাইলাতুল কদর কদর করতে গিয়ে। হাদিসে পাকে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক যখনই শুরু হয়ে যেত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশর শাদ্দা মিজারাহু ওয়া আহয়া ওয়া আইকাযা আহলাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক শুরু হয়ে গেলে তিনি শাদ্দা মিজারাহু তার লঙ্গির ভিতকে তিনি একেবারে মজবুত করে দিতেন। লঙ্গির ভিতকে মজবুত করে দেওয়ার অর্থ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে জান দিতেন। আমরা যেমনি ভাবে যারা লঙ্গি পরে অভ্যস্ত অথবা প্যান্ট পায়জামা যেটাই পরি, আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাই তখন কিন্তু আমাদের কোমরটাকে একটু টাইট করি, কথা ঠিক কিনা? যারা হাজির কেন কোমর যদি টাইট থাকে মজবুত থাকে তাহলে গোটা দেহের ভিতরে শক্তি সমানভাবে পাওয়া যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক শুরু হয়ে গেলে তিনি মিজারাহু তার লঙ্গির ভিতকে তিনি একবারে মজবুত করে দিলেন। এরপরে আহয়া তিনি রাত্রি জাগরণ করতেন, রাত্রি জাগরণ করে ইবাদত করতেন। শুধু করতেন তা নয়, ওয়াইকাযা আহলাহু এবং তার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও এই রাত্রিগুলোতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগিয়ে দিতেন এবং তাদেরকেও ইবাদত করতে উদ্বুদ্ধ করতেন, উৎসাহ উদ্দীপনা দিতেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা বাবাদের অবস্থা এমন, যদিও আমরা টুকটাক ইবাদত করি, যদিও আমরা কেউ কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার সন্তান কি করতেছে, আমার সন্তান কোথায় যাচ্ছে, আমার সন্তান কি খাচ্ছে, আমার সন্তান কার সঙ্গে উঠা-বসা করতেছে, এই দিকে ন্যূনতম ভ্রুক্ষেপ আমরা করি না। যারা হাজির কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। শুধু জিজ্ঞেস করবেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা আগে বলেছেন, হে লোক সকল, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা যারা পরকালে বিশ্বাসী, কু আনফুসাকুম তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নির্দেশনা প্রদান করছেন, তার মানে আগে তুমি নামাজ পড়বে, এরপরে এই তোমার নামাজের উপরে তুমি তোমার ইবাদত বন্দেগীকে সীমাবদ্ধ রাখবে না, বরং দ্বিতীয় কাজ হচ্ছে ওয়াহিকুম নারা, বরং তোমার পরিবার পরিজন যারা আছে, তোমার স্ত্রী সন্তান সন্ততি যারা আছে, তোমার অধীনস্থ যারা আছে, তুমি যাদেরকে তোমার লিড দিচ্ছ তোমার অধীনস্থ হিসেবে, তাদের প্রতিও তোমার হক রয়েছে। সেই হক কি? ওয়াহিকুম নারা, তাদেরকেও সুনিশ্চিত জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। তো যারা হাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই কাজগুলো করতেন। বিশেষভাবে রমজানের শেষ দশকে তিনি নিজেও ইবাদত বন্দেগী করতেন এবং সন্তান সন্ততিদেরও ইবাদত বন্দেগী করার জন্য তিনি নির্দেশনা প্রদান করতেন। তাদেরকে জাগিয়ে দিতেন, ঘুম থেকে বাবা ঘুম থেকে উঠো, সময় হয়েছে সাহরি খাওয়ার জন্য, যেহেতু তোমাকে উঠতেই হবে, আজকে একটু 10 মিনিট আগে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নাও, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে নাও। বাবা আমি তোমার পাশে বসলাম, তুমি 5টা পৃষ্ঠা কোরআনে কারীমের তেলাওয়াত করো, আমি শ্রবণ করব, এরপরে আমরা একসাথে ঘুমাইতে যাব। বাবা তুমি একটু বসে জিকির করো, তোমার সাথে আমি বসে জিকির করব। দুইজনে জিকির করার পরে 10 মিনিট জিকির আজকার করার পরে এরপরে আমরা ঘুমোতে যাব। এইভাবে আমাদের সন্তানগুলোকে উৎসাহিত উৎসাহ উদ্দীপনা দিতে হবে। কিন্তু আমরা অনেকাংশে এই ব্যাপারে এতটাই ব্যাহত হয়ে গিয়েছি, আমাদের সন্তান সন্ততি মাসের পর মাস, বছরের পর বছর যায়, এমনকি এমন সন্তান আছে যে সন্তানগুলো ঈদের দিনের নামাজটা পর্যন্ত পড়ে না, কিন্তু বাবার ভিতরে একটু দয়ার উদ্রেক হয় না, বাবার ভিতরে একটু অনুশোচনা অনুতাপ কাজ করে না যে আমার সন্তানের উপরে এটা ফরজ একটা বিধান ছিল, আমার সন্তান এটা করতেছে না, এটার জন্য বাবা কখনোই মায়া কান্না করে না। সন্তানকে নামাজি বানাবার জন্য বাবা ন্যূনতম চেষ্টা প্রচেষ্টাকে বাবা আত্মনিয়োগ করে না। এজন্য মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদর তলব করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়েছেন এবং পরিবার পরিজনকে শিক্ষা দিয়েছেন
এবং তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এটাই হচ্ছে লাইলাতুল কদরের শিক্ষা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলেছেন বেশি থেকে বেশি। শেষ দশকে মুমিন মুসলমান তো সব সময় স্মার্ট হয়ে চলবে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকবে। বিশেষভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন শেষ দশকে এই রাত্রিগুলোতে, যে রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তলব করার জন্য ইবাদত বন্দেগী করবে, ওই রাত্রিগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন। মদিনার লোকেরা লাইলাতুল কদরের যে বেজুর রাত্রিগুলো অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোতে মদিনার লোকেরা গোসল করত অধিক পবিত্রতা অবলম্বন করার জন্য, অধিক সতর্কতার জন্য, অধিক পবিত্রতা যেন চলে আসে এজন্য তারা গোসল করত। আমরাও করতে পারি। ইব্রাহিম নবী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও জীবনের প্রত্যেকটা বছরই রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তিনি গোসলের আমল করেছেন। আমরাও করতে পারি, এটা মুস্তাহাব আমল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজানের শেষ দশকে যে আহাম এবং গুরুত্বপূর্ণ ফজিলতমণ্ডিত যে আমলের নির্দেশনা প্রদান করেছেন, সেই আমলটার নাম হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফ এতটা ফজিলতপূর্ণ একটা আমল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির আমলনামায় 2টি হজ এবং 2টি উমরা করলে যে নেকি হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় উক্ত নেকি দান করেন। সুবহানাল্লাহ। 2টি হজ এবং 2টি উমরা। ইয়া হাজিরিন, আমি আপনি হজ উমরা করতে যাব, অনেকের তো আমাদের এই এবিলিটি নাই, এই সামর্থ্য নাই। আবার যাদের আছে সক্ষমতা, যাওয়ার পরে হজের ইবাদতগুলোকে যদি আমরা যথাযথভাবে আদায় করতে না পারি, তাহলে কবুল হওয়া না হওয়া আমরা ওইটার বিষয়ে সন্দিহান থাকা লাগে। কবুল হইতেও পারে, নাও হইতে পারে। হাজির, কিন্তু কোন ব্যক্তি যদি ফজিলতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানে এই লাইলাতুল কদরের যে ফজিলত দিয়েছেন, এই ফজিলত পাওয়ার জন্য যে ব্যক্তি শেষ দশকে ইতিকাফ করবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা কবুল হওয়া এবং 2টা কবুল উমরা নেকি দান করবে। এজন্য শুধু ফজিলত এটার ভিতরে সীমাবদ্ধ না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি ইসলামী রাষ্ট্রে, কোন একটা ইসলাম শাসিত একটা রাষ্ট্রে সেই সীমান্তে যদি 40 দিন কোন ব্যক্তি পাহারাদারি করে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মাসুম বানান এই 40 দিন পাহারাদারি করার কারণে, যে একজন ভূমিষ্ঠ সন্তান সে যেমন নিষ্পাপ হয়ে যায়, সে 40 দিন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত ব্যক্তিকে ফজিলত দান করেন। যারা হাজির, এই ফজিলত ইতিকাফের ব্যক্তিকে আল্লাহ তাআলা দান করেন। যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করবে, জিকির আজকার করবে, নামাজ পড়বে, তাসবিহ তাহলিলাত করবে, তেলাওয়াতে কোরআন করবে, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্রের সীমান্তে 40 দিন পাহারাদারি করলে যে নেকি দেওয়া হতো, উক্ত নেকি এই মুত্তাকি অর্থাৎ ইতিকাফকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা। শুধু তাই না, যারা হাজির, আরেক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি ইতিকাফ করে রমজানের শেষ দশকে, এই ব্যক্তিটার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 তবকা, একটা পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন একটা দূরত্ব এই বান্দার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 পরীক্ষা, দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এক পরীক্ষা দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের দূরত্ব কতটুকু, এর চাইতে বেশি দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন এক পরীক্ষার সমান সমান রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 পরীক্ষা আপনি একটু চিন্তা করে দেখুন, যে এক ব্যক্তি একদিন ইতিকাফ করবে, তার থেকে জাহান্নাম 3 পরীক্ষা চলে যাবে। অর্থাৎ আমাদের এই অবস্থানগত এই দুনিয়া থেকে আসমান এবং তার সাথে আবার এই জায়গাটা জোড়া দেন, সেখান থেকে আবার জোড়া দেন, এই 3টা মিলিয়ে
দূরত্ব হবে। একদিনের ইতিকাফের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারী ব্যক্তি এবং জাহান্নামের মাঝে এতটা দূরত্ব পয়দা করে দিয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, ইতিকাফ এটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা ইবাদত। এই ইতিকাফ মহল্লাবাসীর পক্ষ থেকে অবশ্যই একজনকে করতে হবে, নচেত প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার হিসেবে সাব্যস্ত করবেন। আমাদের এই মসজিদের আজি শরাফুল্লাহ সাহেব ইতিকাফ করবেন, করাবেন নেই। আপনারা যারা আছেন, যাদের পক্ষে সম্ভব হয়, আমরা ইতিকাফে অংশগ্রহণ করব। ইয়ারা হাজিরিন, যদি আমরা 10 দিন না পারি, 3 দিন 4 দিন 5 দিন করেও আমরা ইতিকাফ করতে পারবো। তবে রমজানের শেষ দশকের যে ফজিলত সেটা হয়তো পাবো না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইতিকাফ শব্দ বলেছেন। ইতিকাফের তিনটা তবকা রেখেছেন। একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, যেটা মানুষ মান্যতের মাধ্যমে হয়ে থাকে, যে কোনো ব্যক্তি কোনো উদ্দেশ্য হাসিল হলে সে ইতিকাফ করবে। এই মান্যত যদি কোনো ব্যক্তি করে, তাহলে ওই ব্যক্তি ইতিকাফ করা আবশ্যক হয়ে যায়। কিন্তু ওয়াজিব ইতিকাফ করে এই ইতিকাফের জন্য অবশ্যই তাকে রোজা রাখতে হবে। এরপরে একটা হচ্ছে নফল ইতিকাফ, যেটা আমরা প্রত্যেক নামাজের আগে পড়ে যদি আমরা ইতিকাফের নিয়ত করি, নামাজে মসজিদে প্রবেশের যে 5টা আদব বা সুন্নাত আছে, সেই সুন্নাতের ভিতরে কিন্তু এটাও একটা আছে যে নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, যে আমরা মসজিদে প্রবেশ করলাম যে এই ইতিকাফ করার নিয়ত। দেখেন কত বড় একটা ফজিলতের বিষয় আল্লাহ তাআলা রেখেছেন। এটা থেকে আমরা মাহরুম বঞ্চিত হচ্ছি এইভাবে যে নামাজে জন্য আসি, নামাজের 2-4-5 মিনিট আগে আমরা যদি চলে আসি, এই 2-4-5 মিনিট সময় যদি আমরা ইতিকাফের নিয়তে বসে থাকি, একদিক থেকে হাদিসে পাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি নামাজের আগে অথবা পরে সে যদি নামাজের জায়গায় বসে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নামাজ পড়ার নেকি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে ফজিলতের দিক থেকে তো এটা কম না। কিন্তু আমরা আসি, এসে আমাদের তাড়াহুড়া এত বেশি যে 2-1 মিনিট সময় যদি বাকি থাকে, তাহলে আমরা বসতে চাই। অথচ 1 মিনিট সময় যদি আমরা ইতিকাফের নিয়তে বসে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটি আমাদেরকে দিয়ে দিতেন। কিন্তু আমরা আয়েশা এমন তাড়াহুড়া করি, একদিক থেকে এটা সুন্নতে খেলাফ, আদবে খেলাফ, এটা মসজিদের আদবের সাথে এটা যায় না যে নামাজের জন্য আপনি সময় অপেক্ষা করবেন, শুধু বারবার ঘড়ির দিকে তাকাবেন, ইমাম সাহেব কই, মুয়াজ্জিন কই, খালি বুঝতে থাকবেন। এটা সম্পূর্ণটাই সুন্নাত বিবর্জিত, সুন্নাত গর্হিত একটা কাজ। এজন্য যারা হাজির এটা না করে নামাজের আগে আমরা চলে এসে নামাজের জন্য নামাজি ব্যক্তি যেভাবে বসে থাকে, এইভাবে যদি আমরা বসে থাকি, নামাজ জামাতের অপেক্ষা করার কারণে জামাতে নামাজ পড়লে যে নেকি হতো, নামাজ না পড়লে আল্লাহ তাআলা উক্ত নেকি দান করতেন। এজন্য ফজিলত ইতিকাফের অনেক বেশি। নফল ইতিকাফের ফজিলত হলো এইটা। এরপরে যেটা সুন্নতে মুআক্কাদা, এই সুন্নতে মুআক্কাদার ইতিকাফ হচ্ছে যেটা রমজানের শেষ দশকে 10 দিনের নিয়তে, অর্থাৎ 20 তারিখ 20 রমজান সূর্যাস্তের পূর্বে মুতাকিফ ব্যক্তি মসজিদে চলে আসবে। এরপরে যখন ঈদুল ফিতরের চাঁদ উদিত হবে, তখন সে এখান থেকে ইতিকাফের নিয়ম ছেড়ে দিয়ে চলে যাবে। এর মাঝখানে তার কিছু রেস্ট্রিকশন আছে, কিছু নিয়মাবলী আছে। এই নিয়মাবলীর বাহিরে সে গেলে তাহলে তার ইতিকাফটা ছুটে যাবে। সে তার প্রয়োজন ব্যতীত কোনো কাজ করবে না, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলবে না, প্রয়োজন ছাড়া সে মসজিদ থেকে বের হবে না, প্রয়োজন ছাড়া সে অহেতুক কোন একটা মানুষ মজমা করে কথা বলতেছে সেখানে বসে বসে শুনবে, এটা করবে না। প্রয়োজনে সে এই কাজগুলো করতে পারে। হাজত করলে সে ইস্তেনজার হাজত ছাড়ার জন্য মসজিদের বাইরে যেতে পারে, গোসলের প্রয়োজন হলে যাইতে পারে। এই কারণগুলো, মানবীয় যে চাহিদাগুলো আছে, এগুলো ব্যতীত অন্য কোনো কারণে কেউ যদি ইতিকাফের সময় অন্য কাজগুলো করে, যেগুলো অন্য সময় জায়েজ, এগুলো ইতিকাফ চলাকালীন জায়েজ না, এই কাজগুলো করার দ্বারা তার ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, এই ইতিকাফ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আমরা রমজানের শেষ দশকে যারা পারি আজকে থেকে শুরু হয়ে যাবে, আজকে সূর্যাস্তের পূর্বেই চলে আসতে হবে। যারা 10 দিন পারি 10 দিনের জন্য আসবো, কমস কম আমরা 3 দিন 4 দিন 5 দিন করে যেন ইতিকাফ করতে পারি। তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফরত অবস্থায় যদি লাইলাতুল কদরটা হয়ে যায়, মুতাকিফ ব্যক্তির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে ইতিকাফকারী ব্যক্তি সে লাইলাতুল কদরটা পেয়ে যায়।
লাইলাতুল কদরের কারণেও কিন্তু ইতিকাফকারী ব্যক্তির মর্যাদা বেড়ে যায়। এজন্য মুহতারাম হাজির, আসুন আমরা ইতিকাফ করার ক্ষেত্রে সচেষ্ট হই, চেষ্টা করি কমাস কম আমরা মসজিদে আসার পরে আগে পরে সময় নিয়ে যে সময়টা অবস্থান করব, এই সময়টাও যেন ইতিকাফের নিয়তে হয় এবং এই সময়টাও যেন ইতিকাফ ভেঙে যায়, এই ধরনের কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলকে বলুন আমিন। যারা হাজির, সর্বশেষ যে কথা হচ্ছে, আপনারা জানেন গত কয়েকদিন আগে ফিলিস্তিনে আবার নতুন করে ইসরায়েল যে বর্বরচিত হামলা চালিয়েছে, ইতিহাস কখনোই তাদেরকে ক্ষমা করবে না। যারা হাজির, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আজকে একটা সমীক্ষা দেখলাম, একটা সমীকরণ দেখলাম যে ইসরায়েলে এই পর্যন্ত প্রায় 50,000-এর উপরে নারী শিশুকে হত্যা করে ফেলেছে। 50,000-এর উপরে নারী শিশুকে হত্যা করে ফেলেছে। বিশ্ব বিবেক আজকে তাদের ব্যাপারে 2 লাখ দেখতে পর্যন্ত সাহস পায় না। বিশ্বের যারা মরল, তারা সমস্ত মরল এক এবং এক দেহের মতো হয়ে গিয়েছে। কিভাবে সেই ফিলিস্তিনের গাজা উপত্যকাকে নিজের করে নেওয়া যায়, এজন্য তারা সব ধরনের আয়োজন, সব ধরনের ইন্তজাম করেছে। মাঝখানে যুদ্ধবিরতি চলতেছিল, এই যুদ্ধবিরতির সমস্ত চুক্তিকে তারা ভঙ্গ করে আবার নতুন করে গত 4 দিন 5 দিন আগে ফিলিস্তিনের উপরে যে বর্বরচিত হামলা সাহারির সময়, ইফতারের সময় চালিয়েছে, গোটা পৃথিবীর যাদের ভিতরে মানবতাবোধ আছে, যাদের ভিতরে মনুষ্যত্ববোধ আছে, তাদের বিবেক, তাদের আবেগ তাদেরকে কখনোই ভেবে থাকতে দেয় নাই। তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হইতে বাধ্য হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে এমন ভাবে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে, আমাদের মা বোনদেরকে এমন ভাবে বন্দী করে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। ঘুমন্ত অবস্থায় তাদের বাড়িগুলোতে যেভাবে তারা বোমা নিক্ষেপ করে তাদের বাড়িঘর গুলোকে শেষ করে দিয়েছে। ইয়ারা হাজির, এটা কখনোই আমাদের পৃথিবীতে কারোর জন্য এটা কাম্য নয়। শুধুমাত্র কেবলমাত্র আজকে বিশ্বের মরমরা মুসলমানদের অনৈক্যের কারণে, মুসলমানরা এক ইউনিটি না থাকার কারণে, মুসলমানরা একটা প্ল্যাটফর্মে না থাকার কারণে এই সুযোগটাকে তারা হারিয়ে নিয়েছে। ইয়ারা হাজির, সময় এসেছে মুমিন মুসলমানদেরকে এক এবং ঐক্য হইতে, মুমিন মুসলমানদেরকে তাদের তাহসিন তামাদ্দুনকে আবার পুনর্জাগরণ করার সময় এসেছে। আসুন আমরা সকলেই ফিলিস্তিনের পাশে দাঁড়াই। যে যেইভাবে পারি দোয়ার মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করার মতো কোনো কৌশল আমাদের সামনে কেউ প্রকাশ করে, তাহলে তাদেরকে সহযোগিতা করে আমরা তাদেরকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। এই নিন্দা প্রতিবাদ জানানোর জন্য আজকে আমাদের মেম্বার বাড়ি বাস স্ট্যান্ডে আমাদের নওয়ালগড় ওলামা আইন ঐক্য পরিষদ একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। 5 জুলাই এখানে বিক্ষোভ মিছিল হবে। আমরা সকলেই যাদের সময় আছে আমরা অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। যারা হাজির, শুধু তাই না, এদেরকে অর্থনৈতিক ভাবে যদি পঙ্গু করে দেওয়া যায়, এদেরকে অর্থনৈতিক ভাবে যদি অকেজু করে দেওয়া যায়, ওদের বিসম্পর্কে খুব সহজেই আমরা বাছাই করে দিতে পারবো। বিগত দিনগুলোতে আমরা দেখেছি এই মসজিদের মেম্বার থেকে, মাহফিলের মঞ্চ থেকে বারবার ওলামায়ে কেরাম আওয়াজ দেওয়ার কারণে ইসরায়েলি যে সকল পণ্যগুলো ছিল, এই পণ্যগুলো বয়কট করার কারণে কিন্তু ওরা অর্থনৈতিকভাবে অনেকাংশে পঙ্গু হয়ে গিয়েছিল। এটা আপনারা জানেন কিনা জানি না। যারা হাজির, সমীকরণ আছে, এগুলো ন্যায় দুনিয়াতে আছে। দেখেন, একদিন মুসলমানরা একদিনের জন্য ওদের কোকা-কোলা, পেপসি, যে ফেমাস যে পানিগুলিও আছে, এগুলো একদিনের জন্য যদি মুসলমানরা বর্জন করে দেয়, তাহলে কোটি কোটি মিলিয়ন ডলার তাদের একেবারে শেষ হয়ে যায়। অর্থনৈতিক অবস্থা তাদের একেবারে জিরোতে চলে আসে। যার কারণে আমরা দেখছি ওই সময়টাতে আমরা যখন এই পণ্যগুলো বয়কটের ডাক দিয়েছিলাম, তখন আলহামদুলিল্লাহ মুমিন মুসলমানরা এগুলো ডাকে সাড়া দিয়ে তাদের পণ্যগুলো বয়কট করার কারণে একটার সাথে আরেকটা ফ্রি দেওয়া তারা শুরু করে দিয়েছিল। এগুলো দেখেছেন, একটা কিনলে আরেকটা ফ্রি দেয়। যেখানে 1 লিটারের দাম যতটুকু ছিল, ওইখানে 1 লিটারের সাথে আরো 250 মিলি তারা যোগ করে আমাদেরকে খাওয়িয়েছে। আর আমরা মুমিন মুসলমানরা তো এমন একটা অবস্থা হয়েছে যে আমরা আমাদের কতগুলোকে খুব বেশি দিন মনে রাখি না।
আমাদের কতগুলোকে খুব বেশি মনে রাখি না। আলহামদুলিল্লাহ, সুন্নাহ আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনের উপরে 2023 সালের 7 অক্টোবর সর্বপ্রথম যে আক্রমণ করেছিল, সেই আক্রমণের প্রেক্ষিতে আমি ইসরায়েলি পণ্যগুলোকে এমন ভাবে বয়কট করেছি। অনেক দাওয়াতের আমার সামনে কোকাকোলা এবং তাদের যে প্রোডাক্টগুলো আছে আমার সামনে পেশ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আমি বুকে হাত দিয়ে বলতে পারবো তাদের পণ্যগুলো খাইনি, তাদের কোনো পণ্য আমি ব্যবহার করি না। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আজকে যদি প্রত্যেকটা মুমিন মুসলমান এই প্রত্যয় গ্রহণ করে এই প্রতিশ্রুতিবদ্ধ হয় যে আগামী ঈদ আসতেছে, তাদের কোনো ধরনের পণ্য আমরা ব্যবহার করব না, এই নিয়ম করা যায় কিনা? শুধু এই ঈদ না, আমরা চিরতরে এদের কোকাকোলা, পেপসি সহ এদের যে ফেমাস পণ্যগুলো আছে আমাদের দেশে, এগুলো ইউটিউবে আমরা দেখে দেখে, এগুলো গুগলে আমরা সার্চ করে করে সেই পণ্যগুলোকে আমরা ব্যবহার করব, আমরা পরিহার করব তো ইনশাআল্লাহ। এটাও কম না, কিয়ামতের ময়দানে বলতে পারবো আল্লাহ সীমান্ত বর্ডার খোলা ছিল না, যার কারণে তাদের সঙ্গে গিয়ে যুদ্ধ করতে পারিনি। আমাদের বিমান বাড়া ছিল না যে তাদের সাথে গিয়ে যুদ্ধ বিদ্রোহে আমরা লিপ্ত হব। আমাদের খুব অর্থনৈতিক সচ্ছলতা ছিল না যে আমরা রকেট বিকাশে আমরা তাদের কাছে টাকা পাঠিয়ে দিব। কিন্তু আমরা এই কাজটুকু করেছি, তারা যে অর্থনৈতিকভাবে শক্তি সঞ্চারিত হয় যে পণ্যগুলো, এই পণ্যগুলোকে আমরা বয়কট করে চলেছি। কিয়ামতের ময়দানে এইটুকু আমরা আল্লাহর কাছে বলতে পারবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন ব্যক্তি যদি একেবারে সরিষার দানা পরিমাণ অনুপরিমাণও নেক আমল কোন ব্যক্তি করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান তাকে দিবেন। যদি এটা নেকির কাজ হয়ে থাকে, কিয়ামতের ময়দানে আমরা পারবো না আল্লাহর কাছে? অবশ্যই পাবো। এজন্য যারা হাজির, এই নিয়মটি করা যায় যে আজ থেকে জীবনেও আমরা ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব না ইনশাআল্লাহ। আর ফির আল্লাহকে দেখাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের এই মজলুম মানুষদের পাশে আল্লাহ রাব্বুল আলামিন যেন কুদরতি তার গায়বী মদত দ্বারা বদর বহু ভক্তকে আল্লাহ তাআলা যেমনি ভাবে সাহাবায়ে কেরামদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সহযোগিতা করেন। সালাউদ্দিন আইয়ুবী আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার তৈরি করে সেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেন। সকলে বলুন আমিন। ওয়া আলাইনা ইলাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আমরা যারা সময় পাই অবশ্যই আমরা ইনশাআল্লাহ এই বিক্ষোভে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।